হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো সকালে উঠেই আগে ইষ্টবৃতি করে ব্রাশ করে তারপরে হচ্ছে কি চুলটা একটু ঠিক করছি। আয়নাতে দেখতে পাচ্ছ এই প্রথমবার ব্লগ বানাচ্ছি, বড় ব্লগ বানাচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তো লাইক কমেন্ট করো, ঠিক আছে। আর দেখো চুলটা আয়নাতে দেখে দেখে বেঁধে নিলাম। এই দেখো দাদা হয়ে গেছে। এবার চলো বাসি কাজগুলো সেরে নিয়ে। দেখো তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, তাই জন্যে চাদরটা একটু দিয়ে দিলাম মশারির ওপরে, যাতে লাইটটা যেন না পড়ে, ঠিক আছে। আর আমাদের ঘরে তো চোখ খুলে লাইট জ্বালতে হয়, তো তাই জন্যে মানে ঘরটা নাহলে অন্ধকার থাকে। এই দেখো আমাকে কেমন দেখতে লাগছে বলবে সবাই, ঠিক আছে। এবার দেখো ঝাড়ু আনতে গেছিলাম, ঝাড়ু দেব। চলো ঝাড়ুটা দিয়ে দিই। দেখো ঝাড়ু দিচ্ছে। এই দেখো ঝাড়ু মারছে, ঠিক আছে। ঝাড়ু মারছি। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তাই ডিস্টার্ব করিনি, তাই ওপরে এটা দিয়ে দিয়েছি। দেখো ঝাড়ু মারা হয়ে গেছে, এবার বাইরেতে ঝাড়ু মারবো। চলো বাইরে যা যাক, রোদ উঠেছে কি ওঠেনি দেখা যাক। চলো এই দেখো একটু একটু রোদ উঠেছে, বুঝেছো। বাইরে পুকুরটা ছিল তাই জন্য যাইনি। এই দেখো পর্দাটা সরিয়ে এবার মানে বেঁধে আর ওপরে তুলে দেবো। বাঁধছি, এই দেখো ওপরে তুলে দিলাম। এবার নোংরাগুলো বাইরে ফেলে দেব, দেখেছ, বাইরে ফেলে দিচ্ছি নোংরাগুলো। দেখো ধরে রেখে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে। এবার ঝাড়ুটাকে রেখে দিলাম, এবার বাইরে ঝাড়ু মারতে যাবো। এই দেখো কি বড় ঝাড়ু, দেখেছো। বাইরেটা ঝাড়ু মেরে নিচ্ছি, ঠিক আছে। দাদা ভাই জুতোটা সরিয়ে তারপর ঝাড়ু মারছি। তোমাদের দাদাভাই কাজে যায়নি, ঘুমাচ্ছে, তাই জন্য যেটা ছিঁড়ে গেছে সেই জুতোটাও আছে, আর দুটো জুতোই আছে, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে ছেঁড়া জুতোটা, এই দেখো। এই দেখো ছেঁড়া জুতো, তোমাদেরকে দেখাচ্ছে আবার ছেঁড়া। এই দেখো ছেঁড়া। আর কালকে আমার জামা কাপড়কে ধুয়ে দিয়েছিলাম। প্রতিদিন সকালে স্নান করার পর ধুয়ে দিই, আর রাত্রে তুলি না। ফের তারপরের দিনে সকাল মানে স্নান করার পর তুলে আর ভিজে জামা কাপড়গুলো ফের মিলে দিই, ওই রকমই করি, ঠিক আছে। এই দেখো ঝাড়ু মারছি, বাইরেটা ঝাড়ু মারছি। এই দেখো ঝাড়ু মারা রেডি, বাইরেটা ঝাড়ু মারা হয়ে গেছে। এবার খাবো। এবার মুড়ি বার করছি। এই দেখো মুড়ি বার করছি, দেখেছো মুড়ি বের করছি। বেশি হয়ে গেছিলো তাই। আর সকালে ঘুমতে উঠলে দেখবে বেশি খেতে পারা যায় না, অল্প কটাই নিয়েছি। আজকে চা খাইনি, মুড়ি আর ঝুড়ি ভাজা নেবো, দেখবে। এই দেখো ঝুড়ি ভাজা তোমাদেরকে দেখাচ্ছি, ঝুড়ি ভাজা। এই ঝুড়ি ভাজাটা কার কার খেতে পছন্দ অবশ্যই কিন্তু জানাবে।
আমার প্রথম দিকে ভালো লাগছিলো, এখন করে আর ভালো লাগেনি, কারণ বাদামগুলো এক দুটো খারাপ থাকে, এটা ভালো ছিল বলে তাই খেলাম, একটাই খেয়েছি আর খাইনি। চানাচুরের বাদাম ভালো লাগে না আমার খেতে, যেটা ভালো মিষ্টি সাদা ফিট দেখতে পাবো সেটাকেই তুলে খেয়ে নিই, নাহলে খারাপগুলো খেলে মুখটা কেমন বিচ্ছিরি হয়ে যায়। একটু চুড়ি ভাজাটা বেশি করেই নিলাম, ঠিক আছে। এই দেখো রেখে দিচ্ছি ডিমটা, আর হচ্ছে জলের বোতল আনতে যাচ্ছি। জলের বোতল আনতে গেলাম, এই দেখো জলের বোতল। এবার মুড়ি খাবো। মুড়িতে জল ঢালছি, মুড়িটা একটু ভিজাতে দিয়ে বসে পড়েছি মুড়ি খেতে, দেখতে পাচ্ছ। এই দেখো মুড়ি খেতে বসে পড়েছি, আবার দেখছি। এই দেখো মুড়ি খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে ঠাকুরের মুখের ঢাকা চাপাটা খুলে দিচ্ছি, তোমাদের আমার মুখটা দেখা যায়নি, কিছু মনে করো না, মুখটা দেখা যায়নি। আর আজকে বৃহস্পতিবার সবাই জানো, তাই জন্য ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, কারণ চান পান করার পরেতে এলে আর জল থাকে না, তাই জন্যে আগেই ধুয়ে রেখে দেবো। গঙ্গাল জল সেটা দিয়ে দিই, কেউ কিছু মনে করো না যেন, গঙ্গা জল সেটা দিয়ে দিই, তাই জন্য বাসনগুলো ধোবো এবার। এই দেখো বাসনগুলো ধোবো, ঠিক আছে। ক্যামেরাটা আমার দিকে করে নিচ্ছি, কারণ তোমরা যাতে দেখতে পাও। সারাদিনে অনেকে বলে তুমি তো সবসময় ভিডিও করো, এই করো সেই করো, আজ দেখিয়ে দিলাম যে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি, কী কী কাজ করি, সেটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এটাকে এবার ফুলগুলো, বাসি ফুলগুলো ফেলে দিচ্ছি, ঠিক আছে। এবার ফুল নেব, আমাকে কেমন দেখতে লাগছে দুদিকে দুটো বিনুনি করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর বিনুনিটা করেছে ওটা খেজুর বিনুনি করেছি। এই দেখো ঠাকুরের সাবান নিয়ে নিয়েছি, জালি নিয়ে নিয়েছি, এবার মাজবো, বাসনগুলো মেজে নেব। দেখো কাপ গ্লাসটা মাজছি, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। এটা বাটি মাজছি, সব মাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। সব মাজা হয়ে গেছে, এবার স্নান করবো। দেখছো মাজা কমপ্লিট। এবার হচ্ছে জল গরম করবো, তাই জলটা বাথরুম থেকে নিয়ে এলাম, বালতি করে জলটা নিয়ে এলাম। জলটা এবার গরম করতে হবে, তো তাই জন্য শীতকালে গরম জলে না চান করলে এক করে ঠান্ডা লেগে যাবে, এই জন্য গরম জল করতে দিয়ে এবার সবজিগুলো বের করে নেব, ঠিক আছে। সোয়াবিন ভিজাতে দিয়ে দিলাম, ঠিক আছে। অল্প কটা ছিল, সেগুলো বেছে বেছে দিচ্ছি, নাহলে অনেক ধুলো ছিল তো, তাই জন্যে ফেলে দিলাম এবার ধুলোগুলো। এবার ওখান থেকে বের করে দিলাম, ডাব্বাটা একটু ভরা ছিল, অল্প কটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর কার কার সোয়াবিনের তরকারি খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে।
আমার তো ভালোই লাগে, সয়াবিনের ঝোল বলো ঝাল বলো ভালোই লাগে খেতে। আর সবজিগুলো ভালো করে বেছে নেবে। দেখে এই চিপটাতে হচ্ছে ধনে পাতা, তারপর দুটো লঙ্কা নিলাম। সবজিগুলো নিই তারপর দেখ। বড়িটাকে বের করে নিলাম। আলু নেই আর, সব শেষ আলু, সব আলুগুলো নিয়ে নিয়েছি। অল্প কটাই ছিল, 4-5টার মতো নিয়ে নিয়েছি। এই দেখো সবজি, তোমাদেরকে দেখালাম সবজি, ঠিক আছে, দেখানো হয়ে গেছে সবজি। এবার চুলটা খুলে হচ্ছে কি এবার স্নানে যাবো। স্নান থেকে এসে সবজি, এই দেখো জল গরম হচ্ছে। এই দেখো তোমাদের দাদাভাই কাল রাতে চকলেট কিনে এনেছে। চকলেট বলতে কিটক্যাট কিনে এনেছে। কার কার কিটক্যাট খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হেব্বি লাগে আমার খেতে। দরজাটা খুলছি, এবার বাইরে চুলটা খুলতে যাবো, তাই জন্যে। এই দেখো স্নান টান করে চলে এসেছি তোমাদের সামনে, দেখতে পাচ্ছ? স্নান টান করে একদম রেডি পুজো করার জন্যে। দাদাভাই এখনো ঘুমিয়ে যাচ্ছে, এখনো ওঠেইনি। এবার জামা কাপড়গুলো বাইরে মিলতে যাব, বুঝেছ? ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলাম, আর দরজাটা খুলবো। দরজাটা খুলছি, দেখেছো কত রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে, অনেক বলতে অনেক রোদ উঠেছে। আমি একটু রোদে একটু দাঁড়িয়েও ছিলাম। বাইরে সব পুকুরগুলো খেলছিল। কত রোদ উঠেছে। এই দেখো আমি একটু দাঁড়িয়ে পড়লাম রোদে, আমার রোদ খেতে প্রচুর ভালো লাগে। দেখো একটু রোদ দাঁড়িয়ে পড়লাম, নিচেও দিলাম একটু রোদে। এবার জামা কাপড়গুলো মিলে দিই, নাহলে দেরি হয়ে যাবে রান্নার দেরি হয়ে যাবে। তাই জন্য একটু রোদেতে নিচে দিলাম, তারপর জামা কাপড়গুলো তুলে রাখতে গেলাম। এবার ভিজে জামা কাপড়গুলো মিলে দেবো। এই দেখো ভিজে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, দেখতে পাচ্ছ? ভিজে জামা কাপড়গুলো মিলে দিলাম। দেখতে দাদাভাই আমার হাতটা এত ব্যথা, লুঙ্গিটা ভালো করে মানে নিচুড়তে পারিনি, তাই এখানে ভালো করে নিচুড়ে নিলাম। কিন্তু দাদাভাইয়ের লুঙ্গিটা লুঙ্গিটা এবার মিলে দেবো। ওইদিকে গামছাটা মিলতে গেছিলাম। দেখো মেলা কমপ্লিট হচ্ছে। জলটাও ভরে নেব, জল ভরতে দেওয়া হয়ে গেছে। জল ভর্তি হচ্ছে, ততক্ষণে বোতল সব সরিয়ে পাকা সব সরিয়ে জলটা ভর্তি হয়ে গেছে। বন্ধ করে এবার দরজা দিয়ে এবার লাইটটা অফ করে দিলাম। এবার ঘরটা মুছতে হবে, তো বাসি ঘর মুছতে হবে, তো বাসি ঘরটা মুছে নেবে। পাখাটা সরিয়ে দিচ্ছি। দাদাভাই এখনো ঘুমাচ্ছে, তোমাদের সেইটাই দেখাচ্ছিলাম, মানে বলছিলাম এখনো ঘুমিয়েই যাচ্ছে।
দেখো এবার ঘর মুছবো, সামনের দিকে সরিয়ে নিচ্ছে। এই দেখো ঘর মুছছি। সবাই বলবে যে স্নান করে বাসি ঘর মুছছে। হ্যাঁ গো, আমার ঘরের ভেতরেই বাথরুম, তো তাই জন্য ঘরের ভেতরেই মানে বাথরুম, তাই জন্য আমি স্নান করেই মুছি। নাহলে সেই স্নান করে এসে সেই ঘর মোছা ঘরেতে পা দেবো বাথরুম থেকে এসে, তাই জন্যে কী করে দিই, স্নান করে এসে মুছি ঘরটা। পাখাটাও চালিয়ে দিয়েছি। এই দেখো আমার ঘর মোছা রেডি, আর আলপনাও দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। সেই ক্যামেরাটার করা হয়নি, আলপনাও দেওয়া হয়ে গেছে। চলো এবার ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। ঠিক আছে, ঘর মোছা কমপ্লিট। আলপনা, আজ বৃহস্পতিবার, আলপনা দেওয়া হয়ে গেছে, সেই ভিডিওটার করা হয়নি আলপনা দেওয়ারটা। ঠিক আছে, এবার ঠাকুরকে সেবা দিয়ে দিই। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো অবশ্যই। প্রথম এই বড় ব্লগ বানাচ্ছি, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো অবশ্যই, আর পুরো ভিডিওটা দেখো, তো স্কিপ করো না। এই দেখো ঠাকুরকে সেবা দিচ্ছি, বাসাটাগুলো দিয়ে দিচ্ছি। আমাদের ঠাকুরকে নকুলদানা দিইনি, বাসাটাই দিই। এই দেখো বাসাটা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম, বাসাটা। রেখে দিলাম। এবার হচ্ছে বাসনগুলো ধুয়ে ওখানেই রেখেছিলাম গ্যাসের কাছে, তাই জন্য প্রদীপ জ্বালবো। প্রদীপটা জ্বালার পরে ধূপ জ্বালবো। বাইরেটা একটু ধূপটা ঘোরাতে গেছিলাম, মানে তোমাদের দাদাভাই গামছাটা চাইছে, তাই গামছাটা দিলাম। ঠিক আছে, এই দেখো ঠাকুরকে পুজো করছি। দেখছো, ঠাকুরকে পুজো করছি, পুজো করা হয়ে গেছে। ধূপটা একটু ঘুরিয়ে নিলাম ঠাকুরের কাছে। এবার বাইরেটাও একটু ধূপটা ঘুরিয়ে নেব। ঠিক আছে, ঠাকুরকে বাইরে ধূপটা ঘুরিয়ে নিয়ে চলে এলাম। এবার ধূপদানিতে রেখে দিলাম ধূপটা। এই দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে মুখে ক্রিম মাখবো, শীতের ক্রিম। আমি এই ক্রিমটা মাখি, সবাই অনেকে জানো বা অনেকে জানো না, আমি এই ক্রিমটা ইউজ করি মুখে। দেখেছো আমি কেমন ঢং করছি, তোমাদের দাদাভাই সব উঠে স্বীকৃতি করছে। এই দেখো আমি এই ক্রিমটা মাখি, সবাই দেখতে পাচ্ছ। এই দেখো মুখে মাখবো এবার, যেখানে যেখানে ব্রণ আছে আর যেখানে যেখানে মুখে টান ধরছে সেখানে মেখে নিব। বুঝেছো কেমন হাসছি পাগলের মতো। দেখো মুখে একটু মেখে নিচ্ছি। ঠিক আছে, মুখে মাখছি, কারণ ওই দুদিকে তো মুখের ওই দু সাইডেতে টান ধরছিল, তাই জন্য একটু মেখে নিলাম। চোখেও একটু মেখে নিলাম, কারণ চোখটাও টান ধরছিল। মাখা হয়ে গেল। এই দেখো কেমন ঢং করে করে মাখছি, দেখেছো? দেখো মাখা কমপ্লিট, আমার মুখে ক্রিম মাখা কমপ্লিট হয়ে গেছে।
কখনো চান করার পর আঁচড়াই না চুল, আজকে একটু কি মন গেল সামনেটা একটু আঁচড়ে নিলাম। স্মৃতিটা কাটাই ছিল, তাই ভাবলাম একটু সিঁদুরও পরে নিই। একটু সিঁদুর পরছিলাম, পরবো, ক্লিপ খুঁজছি। দেখো চলে এসেছি, এবার সিঁদুরটা পরে নেবো। এর প্রেসারে সিঁড়িটা প্রেসার কুকারটা আলু ফেলতে হচ্ছে, কারণ এবার আলু ভাজা হবে, তাই এখানে আলু মানে সিঁড়িটা দিয়েই দিলাম। মানে সাজতে সাথে ততক্ষণে একটা তো মানে সিটি মারা তো হয়েই যাবে ততক্ষণে, তাই না? রান্নার না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমার সিঁদুর পরছি, দেখতে পাচ্ছ। সিঁথিটা কাটা ছিল বলে সোজা করে, তাই জন্য সিঁদুরটা পরলাম। এরপর সিঁদুর পরা কমপ্লিট। এবার পরবো ভেসলিন মাখবো ঠোঁটে, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এই দেখো কেমন করে মাখছি, দেখেছো দেখেছো, ঢং করে করে কেমন মাখছি। ভেসলিন মাখছি, ভেসলিন। আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো চুলটা খুলে দিলাম, কারণ চুলটা ভিজে তো, তাই জন্য একটু বাইরের দিকে ঝাড়তে গেছিলাম। চুলটা একটু ঝেড়ে নিলাম বাইরেতে। এই দেখো ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, সেই ভিডিওটা আর করা হয়নি। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, কিছু খেয়ে যায়নি, তাড়াতাড়ি চলে গেছে। তাড়াতাড়ি বলতে দেরি করে উঠেছে, তাই জন্য চলে গেছে, কিছু খাইনি। তো আবার চলে এলাম। এই দেখো এবার আলুগুলো করে নেবো, নাবিয়ে নেবো। চুলে না কিছু একটা ক্লিপ না দিলে রান্নার অসুবিধা হয়, তাই একটা ক্লিপ দিয়ে দিলাম। মুখটা দেখে নিচ্ছি একবার, ঠিক আছে। এই দেখো প্রেসার কুকারটাকে খুলে আলুগুলো এবার চুবড়িতে ঝেড়ে নেব। কড়াটা চাপিয়ে দিলাম, এবার রান্না হবে। দেখেছো রান্না হবে, এবার রান্না হবে। এই দেখো মাছ রান্না হবে। সবাই বলবা যে বৃহস্পতিবার পুজো করে মাছ রান্না করছে। হ্যাঁ গো, আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই না, আমরা খাই শুক্রবারে। আমরা তো অনুকূল ঠাকুরের ভক্ত, সবাই জানো। আর যারা জানো না তাদেরকে তারা শুনে নিলে, ঠিক আছে। আমরা শুক্রবারে নিরামিষ খাই। আর একটু তেল বেশি ছিল, তাই একটু ঢেলে নিলাম বাটিতে, ঠিক আছে। নাতাটা কানতে গেছিলাম, দেখো খুন্তিটা একটু ধুয়ে নিলাম, কারণ কালকে রাতে আলগাই ছিল, তাই জন্য একটু ধুয়ে আর নাতাতে মুছে নিলাম। আর আলু হবে, দেখো আলু ভাজা হবে, আর সবজি হচ্ছে সোয়াবিন আলুর তরকারি হবে, আর আলু ভাজা হবে, আর মাছের ঝাল হবে। এই দেখো রান্না করতে করতে একটু তোমাদের দাদাভাই যে চকলেটটা কিনে এনেছিল সেটা একটু খেয়ে নিলাম। দেখতে পেয়েছো, হেব্বি খেতে। আমার এই কিটক্যাটটা প্রচুর ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো, ঠিক আছে। দেখো আলপনা দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আলপনা করার সময় সেই ভিডিওটা করিনি, কেমন হয়েছে সেটা জানাবে, সেটাই বলছি। লাইক করো, ঠিক আছে। যদি ভালো লাগে থাকে তো লাইক করো। তরকারিটা হচ্ছে, ভাতটাও চাপিয়ে দেবো। এবার চালটা নিয়ে নেব। আলু ভাজা মাছের ঝাল হয়ে গেছে, এবার তরকারিটা চাপিয়ে দিয়ে এবার চালটা ধুয়ে নেব। চালটা বের করছি, বের করে ধুয়ে নেব। দেখো চাল বের করছি, দেখেছো। চুলটা ওপরে না গলালে মানে বিরক্ত লাগছে, তো উপরে একটু গলিয়ে নিলাম। চুলটা গোলানো তো যায় না, আমার ক্লিপ দিয়ে একটু মেরে দিলাম চুলটা, ঠিক আছে। এবার ডেজকি থেকে জল নিয়ে ধুয়ে নেব। বেশি জল ছিল ডেজকিতে, তাই ওখান থেকে নিয়ে নিলাম।
ক্যামেরা একটু একটু ঘুরিয়ে নিলাম আমার দিকে, যাতে ভালোভাবে আমাকে দেখতে পাও। দেখো এখন চাল ধোয়া হচ্ছে। চাল ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, চাল ধোয়া হচ্ছে এখন। চাল আমি 3 বারই ধুই, তোমরা কতবার ধো জানি না, আমাকে কতবার ধো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। দেখো চাল ধুচ্ছি, প্রেসারে তরকারি হচ্ছে, সেদ্ধ হচ্ছে তরকারি, ঠিক আছে। এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি। এবার এইটা খাবো, তখন চকলেটটা খেলাম, এখন আবার লজেন্সটা অনেক দিন পড়েছিল তাই খাবো, তাই ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লজেন্স খাচ্ছি, লজেন্সটা দারুণ খেতে, মানে বাইরে লজেন্স আর মানে লজেন্সটা খাওয়ার পরেতে আছে বাউল গাম, ভিতরে বাউল গাম দেওয়া আছে। এই দেখো তরকারিটা হয়ে যাবে এবার। লঙ্কা মানে ধনে পাতার বোঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি, মানে কত গাছ ছিল সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম, বোঝা যায়নি, মানে সেগুলো হচ্ছে সরু সরু আর মোটাও ছিল, ডাঁটা যাকে বলে ডাঁটাগুলো ফেলে দিলাম। এবার একটু তেল দিয়ে এর আলুগুলোকে গেলে নিচ্ছি আমি। তরকারিটা দেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোকে গেলে নিচ্ছি। প্রেসারে সিটি মেরে আর কড়াতে সম্বুরে নিলাম, আদা রসুন বাটা আর হচ্ছে লঙ্কা আর জিরে, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে হচ্ছে কি তরকারিটা ঢেলে দিলাম। এবার গেলে নিলাম তরকারিটা, টেস্ট করলাম, ঠিক আছে। আলুগুলো গালছি, আলুগুলো না গেলে দেখলে পরে তো যদি শক্ত হয় তখন কি হবে, তাই জন্য আলুগুলো গেলে নিচ্ছি, ঠিক আছে। একটু টেস্ট করে দেখছি, দেখেছো নুন কম হয়েছে, আমার তরকারিতে নুন কম হয়, একটু নুন দিয়ে দিলাম। নুন নেই, অল্প একটু ছিল, সেটাই গুঁড়িয়ে দিয়ে দিলাম, এরপরে ঢালবো। সন্ধ্যাবেলা এখন রান্না হবে, এখন রান্না হয়ে গেছে, আর ঢেলে কী হবে, তাই রাত্রেই ঢেলে নেব। এই দেখো আবার একটু টেস্ট করলাম নুনটা দেওয়ার পরে, ঠিক আছে। তাও নুন কম হচ্ছে, আরও দিতে হবে নুন, কারণ ঝোল করছি না তাই জন্য নুন বেশি লাগছে। এই দেখো নুন দেওয়া হয়ে গেছে, আরও হয়েও গেছে, আস্তে করে দিয়েছি। এবার এই দেখো তরকারি রেডি, নামিয়ে নিই। ধনে পাতাগুলোও দিয়ে দেওয়া হয়ে গেছিলো। এই দেখো তরকারি রেডি, কি সুন্দর গরম গরম ধোঁয়া উঠছে, দেখেছ। এবার হচ্ছে জিরে গুঁড়ানো দিয়ে দেবো, কারণ তোমাদের দাদাভাই জিরে গুঁড়ানোই খাই, গরম মশলা খাইনি, গরম মশলা গুঁড়ো আমি তাই জন্য জিরে গুঁড়ো গুঁড়িয়ে রেখেছি। এই দেখো সেটাই দিয়ে দিচ্ছি। শুধু জিরে গুঁড়ো ছিল না, ওতে মিক্সড করা ছিল, জিরে গুঁড়ো ছিল, গোটা লঙ্কা ছিল, তেজপাতা ছিল, হ্যাঁ এটা এগুলো দিয়ে মানে গুঁড়িয়েছি, ঠিক আছে। একটু পরিষ্কার করে এবার নামিয়ে রাখবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হচ্ছে এবার, ঠিক আছে। ভাতটা দেরি করে চাপিয়েছি তো তাই জন্য ভাতটা হচ্ছে, তরকারিটা হয়ে গেছে। কড়াটা ধুয়ে নেব। সন্ধ্যেটা ধুয়ে নিচ্ছি। এবার নাতাটা আনি, গ্যাসটা মুছে নেব, নাহলে গ্যাসটা তো নোংরা হয়ে আছে, গ্যাসটা মুছে নেবো। এই দেখো নাতা নিয়ে চলে এসেছি গ্যাসটা মোছার জন্যে, গ্যাসটা মুছে নিচ্ছি। এই দেখো গ্যাসটা মুছছি।
মুচ্ছি মুচ্ছি মুচ্ছি। গ্যাসটা মানে রান্না করার পর আমি মুছেই নিই, মানে নোংরা হয়ে থাকে না, আবার ঘরের মধ্যেই তো রান্নাঘর, তাই জন্যে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। ঠিক আছে, একটু মুছে নিলাম। এটাও একটু মুছে নেব, গ্যাসটা জায়গা একটু মুছে নেব। ঠিক আছে, এবার কড়াটা মাজবো। কড়া মাজা রেডি। তারপর হচ্ছে হাত পায়ে একটু মেখে নিচ্ছি, কারণ হাত পায়ে কিছু মাখা হয়নি, তাই জন্য একটু মেখে নিলাম ক্রিমটা। মানে শীতের ক্রিম, এই দেখো এই ক্রিমটা মেখে নিলাম। হাত পায়ে হাতে সব মাখা হয়ে গেছে, হাত একটু ধুয়ে নেব। আচ্ছা, হাতটা ধুয়ে নিচ্ছি। এই দেখো লজেন্সটা বের করেছি, খাবো লজেন্সটা। দেখো খাচ্ছে, হেব্বি খেতে। চলো বিছানাটা গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলো, তাই বিছানাটা গুছানো হয়নি, আর মশারিটা তুলে রেখেছিলাম। আর এখন বিছানাটা গুছিয়ে নেব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ওকে স্কিপ করো না। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করো। এই প্রথম ব্লগ করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই রকম নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, লজেন্স খেতে খেতে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ওড়নাটা অবসাল হয়েছিল, একটু গুছিয়ে নিলাম। ভাতটা ওইদিকে হয়েই যাচ্ছে, মানে লেটে চাপিয়েছে, আর ওই গ্যাসটা একটু স্লো মতো, মানে দেরি হয় প্রচুর, তাই জন্য ওই গ্যাসটাতেই চাপিয়েছে, ওই উনুনটাতেই। তাই ওটা আস্তে আস্তে ভাতটা হোক, ততক্ষণ আমার বিছানাটা গুছানো হয়ে যাবে। ঠিক আছে, আর লেটেই চাপিয়েছি ভাতটা, তাই জন্যে সব তরকারি করেই চাপিয়েছি ভাতটা, মানে তরকারিতে তখন ফুটছিল, সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। বিছানাটা একটু ঝেড়ে নেব। লজেনটা হেভি নাচতে নাচতে খাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। এই দেখো ঝাড়ু নিয়ে চলে এসেছি, ঝাড়ু মারবো এবার। ঠিক আছে, আমি ঝাড়ু মারছি। ঝাড়ু মারছি। ঝাড়ু মারা কমপ্লিট। এবার টেনে টেনে একটু সাইড টেনে একটু গুঁজে দেব। ঠিক আছে, যেন বিছানাটা একটু টান টান লাগে। অবিচাল হয়ে থাকলে ভালো লাগে না, আমি টান টান বেশ বিছানাটা গোছানো থাকবে, সেটাই ভালো লাগে। বুঝেছো, লজেন্সটা খেতে খেতে কতগুলো কাজ ছাড়া হয়ে যাচ্ছে। আবার একটু পরেই শুতে হবে, তাও বিছানাটা গুছিয়ে নিলাম। ঝাড়ুরও একটা কাটি বেরিয়ে পড়েছিল, তাই ফেলে দিলাম। দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি কি সুন্দর করে। তোমাদের কাছে সুন্দর কিনা জানি না, আমার কাছে সুন্দর। আমি গুছিয়েছি তাই কথা, মানে আমার কাছে সুন্দর। কি সুন্দর টান টান করে গুছিয়েছি, দেখেছ? বালিশগুলো রেখে আসবো, রেখে দিলাম বালিশগুলো। নাচছি আবার, লজেন্স খেতে খেতে নিচে নিচে বিছানা গোছাচ্ছি। এই দেখো মোটে বসতে চাইছে না ঘুন্টুটা, তারপর চেপে বসিয়ে দিয়েছি। বসিবে না তুই? দেখো আমার কমপ্লিট বিছানা গোছানো। এবার ঝাড়ু মারবো, ঘরটা একটু নোংরা হয়েছিল, তাই আবার একবার ঝাড়ু মেরে নিলাম রান্না বান্না করার পর। ঠিক আছে, বসে ওখানেই তো খাবো, তাই জন্য একটু ঝাড়ু মেরে নিলাম।
একটু নোংরা মতো লাগছিল, তাই ঝাড়ুটা মেরে নিলাম। ঠিক আছে, ঝাড়ু মারছি, ঝাড়ু মারছি, ঝাড়ু মারছি। লজেন্স খেতে খেতে অনেকই কাজ হয়ে যাচ্ছে। ঝাড়ু মারছি, দেখো ভাতের ফ্যান উঠছে, তাই জন্যে এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট। লজেন্সটা খেতে খেতে ডান্ডাটা বেঁকে গেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাতের ফ্যান উঠছে, তাই জন্য একটু নামিয়ে নিলাম। এবার ভাতটা তো দেখতে হবে, ফুটে গেছে, তাই সরাটা সরিয়ে দিলাম। আর লজেন্স খেতে খেতে নাচলাম একটু। আর লজেন্সের ডান্ডাটা কেমন বেঁকে গেছে দেখতে পাচ্ছ? আমার হাসি পাচ্ছে ডান্ডাটা দেখে। ঠাকুরের প্রসাদগুলো তুলে দিচ্ছি, কারণ ঠাকুর তো সবসময় বসে বসে খাবে না, তাই জন্য তুলে দিচ্ছি। আর তোমরাও খুব বসে বসে সবসময় সারাদিন ধরে খাও না, অনেকে ঠাকুরের প্রসাদ রেখে দেয়, কিন্তু রাখা উচিত নয়, ঠিক আছে? আমি তুলে নিই ঠাকুরের প্রসাদ। আমি ওতে প্রসাদগুলো রেখে দিই, কারণ চাপা হলে ফেলে দিই না, আমি চাপা হলে প্রসাদে দিই, একটা দিয়ে দিই, মানে চিনি কিনতে হয় না। চিনি অল্প কটা কেনা আছে, কেউ আত্মীয় ফাত্মীয় হলে চিনি দিয়ে চা করে দিই। আমরা ঘরে খাই, ঠিক আছে, বাসাতে দিয়ে, কিন্তু কেউ এলে বাসাতে তো দেওয়া যায় না, চিনি দিয়েই করি। লজেন্সটা দারুণ খেতে, একবার খেয়ে ট্রাই করতে পারো তোমরা, ঠিক আছে? চুলটা খুলে দিলাম, একটু ভিজে তো, তাই জন্য চুলটা খুলে দিলাম। এই দেখো এবার এগুলো গুছিয়ে নেব। যে জামা কাপড়গুলো বাইরে ছিল তুলে এনেছিলাম, সেগুলো আর গোছানো হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই একটু পরে এসে ব্লুমিটা পরবে, তাই গুছিয়ে রেখে দিচ্ছি। অবসর করতে তো ভালো লাগে না, তোমরা জানোই। দেখো গুছিয়ে রাখবো, নাইটিটাও গুছিয়ে রাখবো। এইদিকে তোমাদের দাদাভাইয়ের রাখার জায়গা, আমার ওইদিকে রাখার জায়গা, ঠিক আছে? এই দেখো তোমাদের দাদাভাই রুমালটা আবার গুছিয়ে রাখবো। লজেন্স খেতে খেতে গুছিয়েই যাচ্ছে। দেখো আমার রান্না করা কমপ্লিট। চলো রান্নাটা দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। আজকের মেনু কী কী আছে? আজকে বৃহস্পতিবারের মেনু কী কী আছে? এই দেখো আলু ভাজা আছে, সবার প্রথমেই দেখালাম। তারপর আছে মাছের ঝাল, 2 পিস মাছ রেখেছিলাম। তারপর হচ্ছে দেখেছো সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে, দেখাচ্ছি ধরো। এই দেখো সোয়াবিন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল, আর ওপর দিয়ে জিরে গোড়ানো ছড়ানো। কেমন খেতে লাগবে অবশ্যই তোমরা বুঝতে পারছো, হেভি টেস্ট, আর গন্ধটাও হেভি ছেড়েছে। দেখো পাতলা করে করেছে যে সোয়াবিনের ঝোল, সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা করে, আর আলু ভাজা, আর হচ্ছে মাছের ঝাল। দেখিয়ে নিলে তোমরা, এখন গুছিয়ে নিলাম, ঠিক আছে? আজকের এই মেনু। এই দেখো এবার ভাত দেখাবো। এই দেখো ভাতটা হচ্ছে উপর করে দিয়েছি, গরম গরম ভাত। আর আজকে সবই গরম, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করো। সবাইকে টাটা।